এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয়, একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, প্রশাসন সঠিকভাবে পরিচালিত না হলে এবং রাষ্ট্র সংস্কার না হলে আমরা আগামী 2 বছরের মধ্যে কোনো নির্বাচন চাই না। রবিবার বিকেল 4টার দিকে পটুয়াখালী শহরের টিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গণে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান বাম বিএনপি ও জামায়াত সহ সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাই চাঁদাবাজরা নিজেদের অবস্থান ধরে রাখতে দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে। এ সময় নুরুল হক নূর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে, কারণ জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছে। প্রশাসনের অনেক সদস্য আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি অভিযোগ করেছেন যে কিছু বিদেশি এজেন্ট সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করতে চাচ্ছে, তবে সরকার কঠোরভাবে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।